হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি চাঁদপুর জেলার একটি বিখ্যাত রেসিপি কাঁকরোলের পুর। তো তার জন্য অবশ্যই এটার মেন ইনগ্রিডিয়েন্টস যেহেতু কাঁকরোল, আমরা কাঁকরোল নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোলগুলোকে দুফালি করে কেটে নিয়েছি এভাবে। এবার এটাকে আমি জাস্ট 2 মিনিট গরম জলে সেদ্ধ করে নেব, একটুখানি লবণ দিয়ে, আর কিচ্ছু না। এটা 2 মিনিট গরম জলে সেদ্ধ করে নিয়ে নামিয়ে রেখে এভাবে নারকেলটা কেটে নেব। নারকেলটা কাটার পরে এটাকে কুড়িয়ে নেব। কুড়িয়ে নেওয়ার পর সুন্দর মতো এটার ফ্লেভারটা ভালো আসবে আর কি কাঁকরোলের পুরের ভেতর। এই যে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি সুন্দর করে। কোড়ানোর পরে এটার সাথে যাবে হচ্ছে কাঁকরোলের ভেতরের বীজ আর সর্ষে আর কাঁচা লঙ্কা। তো দেখুন এই যে আমি কাঁকরোলের ভেতরের বীজগুলো বের করে নিচ্ছি চামচের পেছন অংশ দিয়ে। আর এটা যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছি, এটা হালকা নরম হয়ে গেছে। এই যে এইভাবে কাঁকরোলের খোলাগুলো বাইরে থাকবে। আর এই যে এই 4টা ইনগ্রিডিয়েন্টস এখন আমি একটু বেটে নেব। আপনারা এটা শিলপাটায় বাটতে পারেন, বেশি টেস্ট হবে। আমরাও তাই করেছি। এই যে এরকম একটা ফাইন পেস্ট করা হয়েছে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নও দেবেন, দিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবেন, পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজার পর এটার মধ্যে ওই যে বেটে রাখা কাঁকরোলের একটা পুরের যে বাটনাটা আছে ওটা অ্যাড করে দেবো আমরা। অ্যাড করে দেওয়ার পর এটাকে আস্তে হালকা আঁচে নাড়তে থাকবো। সামান্য একটুখানি জল অ্যাড করেছি এটার মধ্যে, একদম এটা অপশনাল। এবার এটার মধ্যে একটু হলুদ, তারপরে মরিচের গুঁড়া আর লবণ আর একটুখানি চিনি দিয়ে এটাকে সুন্দর মতো ভুনে নেব। আচ্ছা, এটা কিন্তু খুব হালকা আঁচে করতে হবে। আর দেখুন এই যে পুরটা কড়াই থেকে ছেড়ে এসেছে, তার মানে বুঝতে পারা যাবে যে এটা হয়ে গেছে। এবার সেই পুরটাকে এখন ওই কাঁকরোলের খোলাগুলোর মধ্যে ভরিয়ে আগে একটা প্লেটে নিয়ে নেব। তারপরে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারের মধ্যে দিতে হবে চালের গুঁড়া, বেসন, হলুদ, লবণ একটুখানি আর সামান্য চিনি। এবার ওটাকে ব্যাটারটা গুলিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটা গরম হলে এবার ওই ব্যাটারে চুবিয়ে এই পুর ভরা কাঁকরোলটাকে আমরা ব্যাটারে চুবিয়ে এবার মৃদু আঁচে এটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে বলতে আমি বোঝাচ্ছি খুব বেশি পোড়াও না, খুব হালকাও না, গোল্ডেন ব্রাউন ভেজে নেওয়ার পরে এটাকে একটু সময় লাগিয়ে ভাজতে হবে এবং এটা এরকম হবে। এই ফাইনাল লুকটা এরকম আসবে। তারপরে আমরা এটা তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর অবশ্যই গরম ভাতের সাথেই এটা খাবেন, এটা ভীষণ টেস্টি লাগে। আর হচ্ছে বাড়িতে অবশ্যই বানাবেন। আমি আপনাদেরকে হলফ করে বলছি আপনাদের অনেক ভালো লাগবে খেতে। এই যে ফাইনাল লুক, এটা আমি গরম ভাতের সাথে আজকে ট্রাই করেছি। এটা ভীষণ টেস্টি হয়েছে খেতে। আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারাও বাসায় এটা ট্রাই করবেন। একটু সময় সাপেক্ষ, বাট আপনারা যদি এটা বানিয়ে ডিপে রেখে দেন, ডিপ ফ্রিজে, শুধু ব্যাটার গুলিয়ে এটাকে ভেজেও আপনি খেতে পারেন। একদিনে অনেকগুলো বানিয়ে রাখলে এটা করা যায়। তো অবশ্যই ট্রাই করবেন। বাই।